টানা বৃষ্টি আর উজানের ঢলে প্লাবিত হয়েছে দেশের ৮টি জেলা। এর মধ্যে ফেনী ও নোয়াখালীতে বন্যা কবলিত ১৮ লাখের বেশি মানুষ পানিবন্দী। ফেনীতে বৃষ্টি ও ঢলে নতুন করে ঢুকতে শুরু করেছে সদর উপজেলায়। এদিকে ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ায় বন্যা কবলিত ৩ লাখের বেশি মানুষ। পৌর শহর সহ বন্যা কবলিত ৩ উপজেলায় বুধবার থেকে বন্ধ আছে বিদ্যুৎ। উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড ও বিজিবি। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলছে, ভারত থেকে তাদের সংবাদদাতা জানিয়েছেন বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে। বন্যায় সেখানে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে সেখানকার বিপর্যয়গ্রস্ত মোকাবেলা দপ্তর। এমন পরিস্থিতিতে ভারতের ত্রিপুরা ডুম্বুর হাইড্রোলিক পাওয়ার প্রজেক্ট ও ডুম্বুর গেট খুলে দিয়েছে ভারত। ত্রিপুরা রাজ্যের গোমতীর জেলা প্রশাসক তরিৎ কান্তি চাকমা তার সরকারি এক্স অ্যাকাউন্টে এই কথা জানিয়েছেন। বৃষ্টি অব্যাহত আছে নোয়াখালীতেও। জেলার ৯ উপজেলায় ১৫ লাখ মানুষ পানিবন্দী। কুমিল্লায় গোমতী নদীর পানি বিপদসীমার উপর প্রবাহিত হওয়ায় বেড়িবাঁধের ভেতরে সব গ্রাম তলিয়ে গেছে। ১৪ গ্রাম। নাঙ্গলকোট উপজেলাও পানিবন্দী ১০ লাখের বেশি মানুষ। ফেনীর নিম্ন অঞ্চলের বাসিন্দারা বলছেন, ১৯৮৮ সালের পর এই এলাকায় বন্যা পরিস্থিতি এতটা ভয়াবহ এর আগে কখনো হয়নি। ফেনী জেলা প্রশাসক শাহিনা আক্তার বলেন, পরিস্থিতি এতটাই খারাপ যে সবার কল্পনার বাইরে। এখন অনেক মানুষ পানিতে আটকে পড়েছে। তাদের উদ্ধারে কাজ শুরু করেছে সেনাবাহিনী ও কোস্টগার্ড। ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা পানিতে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান বলেন, খোয়াই, ধলাই, মুহুরী, হালদা ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী ২৪ ঘন্টার তা অব্যাহত থাকতে পারে। চট্টগ্রাম, খাগড়াছড়ি, মৌলভীবাজার ও লক্ষ্মীপুরেও বন্যা ও জলবদ্ধতার দুর্ভোগে পড়েছে কয়েক লাখ মানুষ। পানি প্রবেশ করায় গতকাল থেকে বন্ধ আছে আখাউড়া স্থল বন্দরের সকল প্রকারের কার্যক্রম। এছাড়া বৃষ্টি আর জলাবদ্ধতার দুর্ভোগে পড়েছে চট্টগ্রাম, লক্ষ্মীপুর, চাঁদপুর, পটুয়াখালী, মৌলভীবাজার ও হবিগঞ্জ। সিলেটেও বাড়ছে নদীর পানি। ত্রিপুরা থেকে নেমে আসা ঢলে ডুবছে আখাউড়া স্থলবন্দর। পানিবন্দী ৫২০ পরিবার।